ডিয়ার ভিউয়ার্স, টিসি রয়েস ইংলিশ টিউটোরিয়াল থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটা বিশেষ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তা হলো 2025 সালে যারা এসএসসি পরীক্ষায় অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য সুপার ডাফার ইংলিশ সেকেন্ড পেপার সাজেশন নিয়ে আমি আজকে হাজির হয়েছি। আর অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাচ্ছি যে 2024 সালে যে সাজেশন আমি দিয়েছি সকল বোর্ডে 99% কমন এসছে ইংলিশ সেকেন্ড পেপার থেকে। তাই আবারও আশা করছি যে 2025 সালে যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তারাও 100% কমন পাবে, এই আশাবাদ ব্যক্ত করছি। তাহলে বেশি দেরি না করে আমি শুরু করছি। Super Duper Suggestion on English Second Paper SSC Examination 2025। প্রথমে হচ্ছে পার্ট এ গ্রামার 60 মার্কসের জন্য সাজেশন। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই জানো গ্রামারে সাধারণত সাজেশন হয় না, অবশ্যই অনুশীলন অর্থাৎ প্র্যাকটিস করতে হবে বেশি করে। এখানে শুধুমাত্র নির্দেশনা দেওয়া হয়েছে, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 1 থেকে শুরু করে কোয়েশ্চেন নাম্বার 11 পর্যন্ত আমরা 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত সমস্ত গ্রামাটিক্যাল কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করব। তাহলেই আমাদের দক্ষতা অর্জিত হবে এবং আমরা 60 ভিতরে 60 মার্কস অথবা 58 পাবো। একটা কথা না বললে নয়, ইংরাজিতে A+ পাওয়ার জন্য গ্রামারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই গ্রামারে খুব বেশি দক্ষ হতে হবে। তাহলে গ্রামারের সম্পর্কে এইটুকুই কথা বলার ছিল। আমরা দ্রুত চলে যাচ্ছি রাইটিং পার্টে। পার্ট বি অর্থাৎ কম্পোজিশন, এটা থাকবে হচ্ছে 40 মার্কস। তাহলে গ্রামার 60 মার্কস হলে রাইটিং পার্ট হচ্ছে 40 মার্কস অর্থাৎ 40 মার্কস থাকবে। প্রথমে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 12। এখানে রাইটিং সিভি উইথ কাভার লেটার, অর্থাৎ এখানে আমরা কারিকুলাম ভিটি অর্থাৎ সিভি লিখতে হবে কাভার লেটারের মাধ্যমে, অর্থাৎ কাভার লেটার সহকারে আমরা একটা সিভি লিখব। তোমরা অবশ্যই জানো সকলেই আমরা একটা ফরম্যাট শিখে রাখি, সেই ফরম্যাটটাকে ফলো করে আমরা যে কোনো কাভার লেটার সহকারে আমরা একটা চাকরির জন্য অ্যাপ্লিকেশন লিখতে পারি। ঠিক আছে? তো এখানে প্রথমে যেটা দেয়া আছে যে রাইট এ সিভি উইথ এ কাভার লেটার ফর ইউর পোস্ট অফ এ কম্পিউটার অপারেটর। তোমরা এখানে পাশে দেখতে পাচ্ছ যে এগুলো অনেক সালে এসছে, হ্যাঁ, যে সবশেষে আমি পড়ছি দিনাজপুর বোর্ড 2024 এবং যশোর বোর্ড 2024 সালে এসছে। এভাবে সিভি লেখার ক্ষেত্রে শুধু একটা ফরম্যাট শিখব, ফরম্যাট শিখলেই হবে। এবং এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 মোট এখানে 14টি সিভি রয়েছে উইথ কাভার লেটার। আসলে 14টি আমাদের পড়তে হয় না, আমরা একটা ফরম্যাট শিখে রাখব। এই ফরম্যাটের মাধ্যমে আমরা অবশ্যই এটা সুন্দর করে লিখতে পারবো। তো তারপরেও এখানে 9টি বোর্ডের জন্য আলাদা আলাদা করে সাজেশন দেওয়া হয়েছে। অর্থাৎ ঢাকা বোর্ডের জন্য আমি একটু পড়ে শোনাচ্ছি। 1 3 4 5 6 7 8 9 10 11 12 13 এবং 14 নাম্বারে সিরিয়ালে থাকা যে সমস্ত কাভার লেটার রয়েছে সেগুলো ঢাকা বোর্ডে যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদেরকে পড়তে হবে। এভাবে বাকি বোর্ডে যারা পরীক্ষার্থী আছো এখানে সিরিয়াল নাম্বার অনুযায়ী যে কাভার লেটারগুলো আছে তোমরা সেগুলো পড়ে নেবে। এরপরে আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 13-এ। কোয়েশ্চেন নাম্বার 13 হচ্ছে রাইটিং ফর্মাল লেটার অথবা ইমেল। এক কথায় এখানে আমাদের অ্যাপ্লিকেশন লিখতে হবে অথবা আমাদেরকে ইমেল লিখতে হবে, কারণ ফর্মাল লেটার মানেই হচ্ছে অ্যাপ্লিকেশন। এখানে প্রথমে যেটা রয়েছে আমি একটু পড়ে শোনাচ্ছি। প্রধান যে বিষয়বস্তুটি সেটাই, ফর
increasing common room facilities, নাম্বার 2 হচ্ছে for setting up a computer club, নাম্বার 3 হচ্ছে for permission and monetary assistance to go on a study tour, নাম্বার 4 হচ্ছে for setting up a canteen, number 5 opening a debating club, number 6 for a transfer certificate, number 7 help from the poor fund, number 8 এখানে to the deputy commissioner of your district for relief and medical aids for the flood affected people of your area, এরপরে for increasing library facilities এটা হচ্ছে নাম্বার 9, নাম্বার 10 এ রয়েছে for a testimonial, নাম্বার 12 এ for opening a common room or reading room, number 13 for opening a literary club, number 14 for permission to play a friendly football or handball or cricket match, number 15 for taking steps to clean the campus as there is mainstay dengue, number 16 to allow any teacher or student to use cell phones in the classroom, not to allow, okay. 17 হচ্ছে for permission to stage a drama, 18 for English daily in the common room, 19 for setting up an English language club or language club, write an application to the headmaster of a school for a seat in the school hostel, 21 to enhance multimedia classroom facilities or for setting up a multimedia classroom, 22 for the construction of a bridge over the canal in our locality, 23 for sinking a deep table in a locality, 24 for repairing the damaged roads, 25 for taking steps against the growth of Aedes mosquitoes, 26 to arrange a study tour or excursion, এটি অলরেডি দেওয়া আছে এখানে। তো এখানে 26টি অ্যাপ্লিকেশন আছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে ঢাকা বোর্ডে যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে 2025 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা অবশ্যই 1, 2, 3, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 19 এবং 26 নাম্বার সিরিয়ালে থাকা যে সমস্ত অ্যাপ্লিকেশন রয়েছে তোমরা সেগুলো পড়ে নেবে। এভাবে রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, সিলেট, দিনাজপুর, বরিশাল এবং ময়মনসিংহ বোর্ডে যে পরীক্ষার্থীরা তোমরা অবশ্যই সিরিয়ালে থাকা অ্যাপ্লিকেশনগুলো পড়ে নেবে এবং অবশ্যই কমন পাবে। এরপরে প্যারাগ্রাফ অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 14, অবশ্যই এখানে মার্কস 10 মার্কসের জন্য পড়তে হবে। এখানে প্রথমে দেওয়া আছে এ রোড অর স্ট্রিট অ্যাক্সিডেন্ট, নাম্বার 2 লাইফ অফ এ ফার্মার, নাম্বার 3 এ বুক ফেয়ার অর এ ভিজিট টু আ বুক ফেয়ার, নাম্বার 4 ইউর স্কুল ম্যাগাজিন, নাম্বার 5 আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, নাম্বার 6 এ রেইনি ডে, নাম্বার 7 ট্রি প্লান্টেশন, নাম্বার 8 ট্রাফিক জ্যাম, নাম্বার 9 ইয়োর স্কুল লাইব্রেরি, নাম্বার 10 এ রিক্সা পুলার, নাম্বার 11 লোডশেডিং, number 12 early rising, number 13 mobile phone or uses and abuses of mobile phone, number 14 tea stall, number 15 a moonlit night, number 16 street hawker or the life of a street hawker, number 17 a day laborer, number 18 a traffic jam you have caught or experienced, number 19 a winter morning, 20 causes of road accidents in Bangladesh, 21 importance of learning English, 22 environment pollution। ঢাকা বোর্ডে যারা 2025 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তারা অবশ্যই 1, 3,
4, 5, 7, 10, 11, 13, 14, 17 এবং 21 নাম্বার সিরিয়ালে থাকা যে সমস্ত প্যারাগ্রাফ রয়েছে এগুলো ভালো করে পড়বে, তাহলেই কমন পাবে। রাজশাহী বোর্ডে অনুরূপে 1, 2, 3, 4, 7, 9, 11, 16, 17, 19, 21 নাম্বার সিরিয়ালে থাকা যে সমস্ত প্যারাগ্রাফ রয়েছে সেগুলো অবশ্যই পড়বে। এভাবে কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, সিলেট, দিনাজপুর, বরিশাল এবং ময়মনসিংহ বোর্ডে সিরিয়ালে থাকা যে সমস্ত প্যারাগ্রাফ রয়েছে তোমরা যদি পড়ো তোমরা অবশ্যই কমন পাবে। এরপরে আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাচ্ছি, অর্থাৎ কম্পোজিশন কোয়েশ্চেন নাম্বার 15। কোয়েশ্চেন নাম্বার 15 এবং কম্পোজিশনের মার্কস হচ্ছে 12। নাম্বার 1-এ রয়েছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার। নাম্বার 2, importance of physical exercise. Number 3, satellite TV channels and our young generation. Number 4, your favorite hobby. Number 5, duties of a student or students and social services. Number 6, your aim in life or your future plan in your life. Number 7, computer, the uses of computer in everyday life. Number 8, science in everyday life. Number 9, importance of trees in our life or tree plantation. Number 10, your favorite game. Number 11, a journey by boat, a journey you have recently made. Number 12, the season you like most. সুপ্রিয় শিক্ষার্থী, এখানে মোট 12টি কম্পোজিশন আছে। এই 12টি কম্পোজিশন আসলে 9টি বোর্ডের শিক্ষার্থীদের জন্য যারা 2025 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ। যেমন ঢাকা বোর্ডে যারা 2025 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তারা প্রথমে 6 নাম্বার সিরিয়ালে থাকা যে কম্পোজিশন রয়েছে সেটা আগে পড়বে, তারপরে 2, 3, 4, 5, 8, 9, 10, 11, 7, 12 এখানে ঠিক যেভাবে সিরিয়ালটা রয়েছে সেই অনুযায়ী তোমরা কিন্তু কম্পোজিশনটা পড়বে, অর্থাৎ গুরুত্ব বিবেচনায় কিন্তু এখানে সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে। যেমন রাজশাহী বোর্ডে যারা পরীক্ষার্থী রয়েছে তারা অবশ্যই 8 নাম্বার সিরিয়ালে থাকা কম্পোজিশনটা আগে পড়বে, এরপরে 6, 2, 3, 5, 8, 9, 10, 11, 7 এবং 12। এভাবে কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, সিলেট, দিনাজপুর, বরিশাল এবং ময়মনসিংহ বোর্ডে যারা 2025 সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ তোমরা সিরিয়াল নাম্বারের গুরুত্বের ভিত্তিতে কম্পোজিশনগুলো পড়ে নেবে, তাহলে তোমরা কমন পাবে। এখানে মোট 12টি কম্পোজিশন আছে। তো এই 12টি কম্পোজিশন যদি কেউ পড়তে পারো তার আর কোনো ঝুঁকি থাকে না, অবশ্যই কমন পাবে। সুপ্রিয় শিক্ষার্থী এবং পরীক্ষার্থী, তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে এই পুরো সাজেশনটি ডাউনলোড করে নেবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।